নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। হার্ট হিডেন সিক্রেট থেকে দেখে নেব তোমার পার্সন কি লুকোচ্ছে, তার মনের গভীরে, তার অন্তরাত্মায় কি চলছে যেটা সে তোমাদের কাছে লুকিয়ে রাখছে, তোমাদের কাছে প্রকাশ করছে না। তার মন মস্তিষ্ক জুড়ে কি চলছে সমস্তটাই আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেব। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে, ঠিক আছে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, হাইপ করবে, ঠিক আছে। চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। যারা পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কিছু কোয়ারিজ থাকে, ঠিক আছে, সেটা রিলেশনশিপ রিগার্ডিং হোক, হেলথ ওয়াইজ, কেরিয়ার ওয়াইজ, যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি কেউ থেকে থাকো, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যে কোনো কোয়ারিজের জন্য তোমরা কিন্তু পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেব, ঠিক আছে। তো চলো শুরু করি। খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। যখন আমি কার্ডটা সাফেল করব, তোমার যে পার্সন রয়েছে, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, তার নামটা, তোমার নামটা 3বার মনে মনে একসাথে নেবে আর তার ফেসটা ইমাজিন করবে। ওকে, তো চলো দেখে নি। তার, তোমার পার্সন, তোমার ব্যক্তি, তোমার মনের মানুষ, যার সাথে আজকে তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে, নো কন্ট্যাক্টে রয়েছো, তার মন মস্তিষ্কে কি চলছে, কি হিডেন সিক্রেট সে লুকাচ্ছে, তার মনের গভীরে অন্তরাত্মায় কি লুকিয়ে লোকানো রয়েছে, তার ফিলিংসটা কি, সে সমস্তটাই দেখে নি। চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তাদের মনের গভীরে কি চলছে, কি লুকিয়ে রয়েছে তার মনের গভীরে, যেটা সে প্রকাশ করে না বাইরে, কি লুকিয়ে রেখেছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। হে সেন এক্সপেরাইট, প্লিজ গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide karo, help karo. Hey Saint Expedite, please guide me and help me. Hey Saint Expedite, please guide karo, help karo. Divine Masculine, এখানে তোমার পার্সনের কি বলবো, তোমার পার্সন ভীষণ রকম একটা ইয়াং এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমি তোমার আর তোমার পার্সনের এনার্জি এটাই যে তোমরা প্রচুর ডিস্টেন্স হয়ে, মানে তোমাদের রিলেশনে প্রচুর ডিস্টেন্স হয়ে গেছে, তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন রীতিমতন তোমার প্রতি ভীষণ ক্রেভিংস ফিল করছে, ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে, ঠিক আছে, তোমাদেরকে কাছে পেতে চাইছে, এরকম একটা এনার্জি রয়েছে। তোমাদের মধ্যে আজকে ডিস্টেন্সটা অনেকটাই, ঠিক আছে, তোমাদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব আজকে অনেকটাই হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণ রকম তোমাকে কাছে পেতে চাইছে, তোমার প্রতি একটা ক্রেভিংস সে অনুভব করছে, ঠিক আছে। রিলিজিং, লেটিং গো, ডেফিনেটলি তোমার পার্সন কোনো কিছুকে লেটিং গো বা মুভ অন করতে চাইছে, কোনো কিছু একটা সিচুয়েশনটা থেকে না মুভ অন করতে চাইছে। কি সিচুয়েশনটা থেকে মুভ অন করতে চাইছে, প্লিজ ট্যারো ডেকের মাধ্যমে জেনে নেবো। প্লিজ ইউনিভার্স বলো কি সিচুয়েশন থেকে এই ব্যক্তি মুভ অন করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কি সিচুয়েশন থেকে সে, এই ব্যক্তি মুভ অন করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কি সিচুয়েশন থেকে এই ব্যক্তি মুভ অন করতে চাইছে, কি সিচুয়েশন থেকে এই ব্যক্তি মুভ অন করতে চাইছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি।
এখানে থার্ড পার্টি এনার্জি রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টি থেকে সে নিজেকে মুভ অন করতে চাইছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টির এনার্জি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে একটা টাইমে এই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক বিশাল মাত্রায়, মানে খুবই ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, এখানে মানে ভালোবাসার হয়তো কোনো সম্পর্ক ছিল বা বন্ধুত্বপূর্ণ খুব একটা সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে ছিল, কিন্তু যেখানে দাঁড়িয়ে আজকে তার এনার্জি রয়েছে সেই থার্ড পার্টি থেকে নিজেকে টোটালি সে দূরে সরিয়ে নিতে চাইছে, ঠিক আছে। দূরে সরাতে, দূরে নিজেকে মানে কি বলছে, থার্ড পার্টি থেকে মুভ অন করতে চাইছে, থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছে, ঠিক আছে। এরকম কিন্তু একটা এনার্জি বিশাল মাত্রায় রয়েছে, ঠিক আছে। কনফিউশন, কোথাও না কোথাও তোমার পার্টনার আজকে ভীষণ কনফিউজড হয়ে রয়েছে, ঠিক আছে। এনার্জি এটাই রয়েছে যে সে চাইছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে সেটা করতে পারছে না, ঠিক আছে। এনার্জি এমন রয়েছে যে থার্ড পার্টিকে অত সহজে সে ছাড়তে পারবে না। থার্ড পার্টি হতে পারে তার রেসপন্সিবিলিটিস, যেখানে দাঁড়িয়ে তাকে সেই রেসপন্সিবিলিটি, সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। হ্যাঁ, আবার সে মানে কি বলবো, সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে যে তোমাদের কাছে আসবে সেটাও আসতে পারছে না কোথাও না কোথাও। হ্যাঁ, এইরকম একটা এনার্জির মধ্যে সে কিন্তু ভীষণ কনফিউশন একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়ান ডে কার্ড, ডেফিনেটলি তোমার পার্সন তোমার লাইফে আসতে চাইছে তোমার কাছে। এখানে অনেকের কিন্তু পার্সন আমি দেখতে পাচ্ছি, অনেকের ব্যক্তি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখছো, সে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে, সে কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তার কমিউনিকেট করবে, তার কিন্তু বিশাল মাত্রায় আমি এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সে কিন্তু তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, তার মন চাইছে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমাদের সাথে যোগাযোগ করতে, তোমাদের সাথে কমিউনিকেট করতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে ভীষণ কনফিউশনে পড়ে গেছে, কারণ সে বুঝতে পারছে না যে তোমাদের কাছে যে সে ফিরবে আদৌ তোমরা তাকে একসেপ্ট করবে কিনা, বা তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা। হ্যাঁ, সেটা নিয়ে সে ভীষণ কনফিউশনে রয়েছে, কিন্তু ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে সোলমেট মনে করে যে তার সাথে আমার যতই ডিস্টেন্স থাকুক না কেন, যতই দূরত্ব হয়ে যাক না কেন, আমরা একে অপরকে সারা জীবন ভালোবাসবো, কারণ আমরা একে অপরের সোলমেট, আমাদের আত্মা একে অপরের সোল কানেক্টেড হয়ে রয়েছে। আমরা যতই দূরে থাকি আমাদের সেই টান, সেই অ্যাট্রাকশন আমরা সবসময় একে অপরের প্রতি ফিল করব, এরকম কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি মনে করে, কিন্তু সে আজকে সাইলেন্ট সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে। অ্যাকশন ওরিয়েন্টেড নয়, এখানে তোমরা যাকে দেখছো তোমার পার্সন কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড নয়। তোমরা যদি বলো যে দিদি তুমি বলছো যে সে তো আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে, সে থার্ড পার্টি থেকে নিজেকে সরাতে চাইছে, তাহলে সেরকম তো কোনো লক্ষণ দেখছি না। হ্যাঁ, কারণ দেখবে না, কারণ সে নিজেকে এখন সাইলেন্ট করে রেখেছে, টোটালি সে চুপ রয়েছে। সে এইগুলো তার নিজের ডিপ মানে গভীর মনের গভীরে তার চিন্তা ভাবনা, এগুলো কিন্তু সে বাস্তবে যে মানে বাস্তবে সেটা পরিণত করছে। আমরা যেটা চিন্তা করি আর সেটা যখন বাস্তবে পরিণত করার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ থাকে, ঠিক আছে। এখানে তোমার ব্যক্তির যে আমি এনার্জিটা দেখছি, সেখানে দাঁড়িয়ে তোমার ব্যক্তি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে যে আমিও তোমার কাছে ফিরতে চাই, আমি থার্ড পার্টিকে লেট গো করতে চাই, আমি থার্ড পার্টির সাথে থাকতে পারছি না, কিন্তু আমি তোমার ভীষণ কনফিউজড, আমি কি করে, আমি যদি তোমার কাছে আসি তুমি আদৌ আমাকে একসেপ্ট করবে কিনা, এইসব কিন্তু চিন্তা ভাবনা করছে, চাইছে, তার মন চাইছে তোমাদের কাছে আসতে, কারণ সেই কার্ডই এসছে। হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু খুব করে চাইছে তোমার মানে মানে তোমার সাথে কমিউনিকেট করার, কিন্তু তার তীব্র ইচ্ছা রয়েছে, ঠিক আছে। ইচ্ছা যে নেই এরকম বলা ভুল হবে, তার কিন্তু তীব্র ইচ্ছা রয়েছে যে তোমাদের সাথে কমিউনিকেট করবে, তোমাদের মানে তোমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। বলবে যে আমাকে একটা চান্স দাও, ঠিক আছে, আমাকে একসেপ্ট করে নাও, এরকম বলবে, কিন্তু সেটা সে এই মুহূর্তে যে করছে বলে তুমি কিন্তু তাকে দেখতে পাবে না, কারণ সে এখন সাইলেন্ট সিচুয়েশনে রয়েছে, চিন্তা ভাবনা করছে, অনেক কিছু চিন্তা ভাবনা করছে, অনেক ভাবছে। সেকেন্ড চান্স, দেখো ডেফিনেটলি এই পার্সন তোমার লাইফে ফিরে এসে একটা সেকেন্ড চান্স চাইবে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার লাইফে খুব তাড়াতাড়ি ফিরবে, কিন্তু এই মুহূর্তে তাকে তুমি সাইলেন্সই দেখবে, ঠিক আছে। এই মুহূর্তে তার কোনো অ্যাকশন, সে যে অ্যাকশন নিচ্ছে এই মুহূর্তে সে অ্যাকশন ওরিয়েন্টেড নয়, বোঝাতে পারছি, এই মুহূর্তে সে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড নয়, এইগুলো তার মনের গভীরে চলছে। সে চায় তোমার কাছে একটা সেকেন্ড চান্স, সে চায় তোমার লাইফে ফিরতে, সে চায় তোমার সাথে নতুন ভাবে শুরু করতে, কিন্তু এইগুলো সবই তার মনের গভীরে চলছে। সে এই মুহূর্তে সেটাই সঙ্গে সঙ্গে করে নিচ্ছে এরকম কিন্তু নয়, সে নিজেকে চুপ করে রেখে দিয়েছে, ঠিক আছে। সে নিজেকে চুপ করে রেখে দিয়েছে, সে সাইলেন্ট সিচুয়েশনে রয়ে গেছে, কিন্তু সে কিন্তু ভীষণ রকম চায় যে তোমরা তাকে একটা সেকেন্ড চান্স দাও, ঠিক আছে, কারণ সে তোমাদের ভীষণ ভালোবাসে, সে তোমাদের সোলমেট মনে করে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে,
প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? হোপলেস, মাঝে মাঝে সে না ভীষণ মানে কি বলবো নেগেটিভও হয়ে যাচ্ছে, ঠিক আছে? একেবারে যে মানে অ্যাকচুয়ালি নেগেটিভ হবে না কেন, যতই কারণ অন্যায়টা তো সে করেছে না, সে অন্যায় করেছে, সে তোমাদেরকে বোঝেনি, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, যেটা সে বোঝেনি, বুঝতে চায়নি, তোমাদের সাথে বেইমানি করেছে, তোমাদের সাথে চিট করেছে। এখন যদি সে তোমাদের কাছে ফিরে এসে বলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা সেকেন্ড চান্স দাও, তোমরা ডেফিনেটলি দেবে না। সে এটা খুব ভালো করে জানে যে তোমরা তাকে আর সেইভাবে বিশ্বাস করবে না যে বিশ্বাসটা তোমরা আগে করেছিলে তাকে, ঠিক আছে? সেটা সে খুব ভালো করে জানে, যে কারণে সে মাঝে মাঝে ভীষণ হতাশ ফিল করছে, ঠিক আছে? হতাশা, অ্যাংজাইটি, ঠিক আছে? মনে হচ্ছে কোনো কিছু যেন তার ভালো লাগছে না, মনে হচ্ছে এখান থেকে যদি কোথাও দূরে চলে যেতে পারতো, যেখানে তার কেউ নেই, তাকে কেউ চিনবে না, জানবে না, একটা একাকিত্ব, একটা আইসোলেশন, মানে একটা আইসোলেট ফিল তার ভীষণ মাত্রায় হচ্ছে, এবং সে নিজেও চাইছে যে আমি একটা একাকিত্ব লাইফ লিড করি, যেখানে এইসব থার্ড পার্টির ঝামেলা থাকবে না, যেখানে আমাকে কেউ ব্লেম করবে না, এইরকম কিন্তু একটা এনার্জি। কারণ সে ভীষণ হতাশ ফিল করছে, কারণ সে জানে যে তোমাদের কাছে ফিরলেও তোমরা হয়তো তাকে আর আগের মতন একসেপ্ট করবে না, বা সেই বিশ্বাসটা তোমরা কিন্তু আর করবে না। এটা কিন্তু এই পার্সন খুব ভালো করে জানে। কর্মা, ডেফিনেটলি এই ব্যক্তি তার কর্মফল ভোগ করছে, ঠিক আছে? আজকে তোমরা যাকে নিয়ে দেখছো সেই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে, ঠিক আছে? নিজের কর্মফল কর্মা ভোগ করছে, কারণ সে কিন্তু প্রচুর 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 অন্যায় করেছে তোমাদের কাছে। এমন অনেক কিছু আছে যেগুলো সে লুকিয়ে গেছে, তোমরা হয়তো জানো না, তোমরা জানলে হয়তো তার মুখও দেখবে না, এইরকম টাইপের, ঠিক আছে? সে কিন্তু প্রচুর অন্যায় করেছে, এবং সে সেটা খুব ভালো করে জানে যে আমি অন্যায় করেছি, আমি অনেক কিছু মানে তোমাদের কাছ থেকে হাইড করেছি, গোপন রেখেছি, ঠিক আছে? অনেক কিছু তোমাদের কাছে লুকিয়ে গেছি, যেগুলো হয়তো জানলে তোমরা আমাকে আর একসেপ্ট করবে না, বা আমাকে আর সে আগের মতন বিশ্বাস করবে না। তো যে কারণে সে ভীষণ রকম না মানে কষ্টের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সে ভীষণ কষ্ট পাচ্ছে, ভীষণ হতাশা ফিল করছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসবও যা তার মনে হচ্ছে। এবং এই যে তার সিচুয়েশনটা আজকে, এই যে এত নেগেটিভ সিচুয়েশন, এটা কোথাও না কোথাও তার কর্মফল, ঠিক আছে? সে তার কর্মফলটাই যেন ভোগ করছে, ঈশ্বর তাকে তার কর্মফল ভোগ করাচ্ছে তাকে দিয়ে, ঠিক আছে? কনফ্লিক্ট, এখানে থার্ড পার্টির সাথে তার কিন্তু কনফ্লিক্ট, এটা ঝগড়া, অশান্তি চলছে। থার্ড পার্টি একরকম চায়, তোমার পার্সন একরকম চায়। থার্ড পার্টি হয়তো চায় যে তোমার পার্সন তাকে ছেড়ে না যাক, হতে পারে থার্ড পার্টি এখানে সুযোগ সুবিধা অনেক কিছু পাচ্ছে, যে কারণে থার্ড পার্টি চায় না যে তোমার পার্সন তাকে ছেড়ে যাক। এদিকে তোমার পার্সন আর থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না, চাইছে যে সেখান থেকে বেরিয়ে আসতে। এখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির কাছেও মাল্টিপল চয়েস থাকতে পারে, মানে থার্ড পার্টি শুধুমাত্র তোমার পার্সনকে রয়েছে, পার্সনের মানে সুযোগ সুবিধা নিচ্ছে এমনটা কিন্তু না। এখানে থার্ড পার্টি কিন্তু আরো তার লাইফে আরো অনেক অপশন আছে, যেগুলো তো তোমার পার্সন জেনে গেছে বা বুঝতে পেরেছে, যে কারণে সেই থার্ড পার্টি থেকেও সে নিজেকে বার করতে চাইছে এবং তোমাদের কাছে আসতে চাইছে, ঠিক আছে? কেমিস্ট্রি, ডেফিনেটলি এই পার্সন তোমাদের প্রতি আজকে কেমিস্ট্রি, একটা প্যাশনেট লাভ, একটা অ্যাট্রাকশন, একটা স্পার্ক সে অনুভব করে। কারণ সে যখন মেমোরি রিকল করে, পুরোনো কথাগুলো ভাবে, যে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে যখন সে ভাবে, সে বুঝতে পারে যে আমাদের কত সুন্দর একটা লাইফ ছিল, আমাদের ভালোবাসাটা কত ডিপ ছিল, কতটা গভীর ছিল, কত একটা ট্রু লাভ ছিল, একটা সত্যিকারের ভালোবাসা আমাদের মধ্যে ছিল, যেটা কোনো না কোনো ভাবে থার্ড পার্টির কারণেই হোক বা নিজের দোষেই হোক, সে আজকে সেই জিনিসটা হারিয়েছে, সে আজকে টোটালি তোমাদেরকে হারিয়ে ফেলেছে। তো সেই কেমিস্ট্রি, সেই বন্ডিং, যেটা সে আর কোথাও গিয়ে পায়নি, এখানে সে থার্ড পার্টির কাছে গেছিল, কিন্তু থার্ড পার্টির কাছে গিয়েও সেই কেমিস্ট্রি, সেই বন্ডিংটা কিন্তু সে অনুভব করতে পারেনি, যেটা সে তোমাদের সাথে করেছিল, যে কারণে সে আজকে বিশাল মাত্রায় তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে, একটা অ্যাডিকশন ফিল করছে, ঠিক আছে? মিস্টেক, ডেফিনেটলি এই পার্সন বুঝতে পেরেছে যে তার ভুলের কারণেই কিন্তু আজকে এই সম্পর্কটা নষ্ট হয়েছে, ঠিক আছে? সেই মানে তোমাদেরকে টোটালি তার নিজের দোষে তোমাদেরকে টোটালি হারিয়ে ফেলেছে তার জীবন থেকে। তোমরা আজকে তার জীবন থেকে পুরোপুরি দূরে সরে গেছো, হয়তো তোমরা আজকে তাকে ভালোবাসো না, তোমাদের লাইফে নতুন কেউ চলে এসছে, হয়তো সে তোমার কাছে ফিরে এসে সেকেন্ড চান্স চাইলো, তোমরা হয়তো সেই সেকেন্ড চান্সটা তোমার আর তাকে দেবে না, ঠিক আছে? এইরকম কিন্তু চিন্তা ভাবনা তার মনের গভীরে চলছে, ঠিক আছে? কিন্তু সে কিন্তু ফিরতে চায়। অফ সিকিউরিটি, অনেক কিছু আছে যেগুলো সে তোমাদের কাছে লুকিয়ে গেছে। এখন দেখো এই কেন সে সাইলেন্ট, এই যে সাইলেন্ট কার্ডটা এসছে, কোথায় গেল সাইলেন্ট কার্ডটা, কোথায় গেল?
দেখে নি। সাইলেন্ট, মিস্টেক, কেমিস্ট্রি, কনফ্লিক্ট, হোপলেস, সেকেন্ড চান্স। এই যে সাইলেন্ট, সাইলেন্ট কার্ডটা কেন এসছে? কারণ সে জানে যে সে তোমাদের কাছে প্রচুর অনেক কিছু এমন আছে যেগুলো সে তোমাদের কাছে লুকিয়ে গেছে, ঠিক আছে? হতে পারে সে থার্ড পার্টিকে নিয়ে হয়তো এমন কিছু আছে যেটা সে তোমাদেরকে বলেনি, তোমাদের কাছে অনেক কিছু গোপন করেছে, অনেক কিছু হাইড করেছে, তোমরা সেগুলো জানো না। সেগুলো জানলে হয়তো তোমরা তাকে আর আগের মতন বিশ্বাস করবে না। এই মানে প্রচুর অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সে লুকিয়ে গেছে, সে নিজেকে আড়াল করে রেখেছে, যে কারণে সে নিজেকে এখন চুপ চুপ করে আছে। জানে যে আমি কি বলবো, আমি যদি এখন তার কাছে ফিরে এসে বলি যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও বা আমাকে একসেপ্ট করে নাও, সে তো আমার কাছে কোশ্চেন করবে যে তুমি তাহলে এতদিন কি করেছো, বা আমার কাছে যে কোশ্চেন গুলো সে করবে তার জবাব তো আমি দিতে পারবো না, কারণ আমি তো তাকে অনেক কিছু হাইড করেছি। সেগুলো যদি আমি এখন তাকে বলতে যাই যে আমি এই ব্যাপারগুলো হাইড করেছি তোমার কাছ থেকে, তুমি তো আমাকে আদৌ মানে একসেপ্ট করবে না, আমাকে বিশ্বাস করবে না। তো যে কারণেই আজকে তোমার পার্সন কোথাও না কোথাও সাইলেন্ট রয়েছে, কারণ সে তোমার কাছে প্রচুর অনেক কিছু জিনিস আছে যেগুলো সে তোমাদের কাছে লুকিয়ে গেছে রীতিমতন, ঠিক আছে? চলো দেখে নি আর কি বলতে চাইছে, আর কি মনের গভীরে তার চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? থিঙ্কিং, তোমাদের নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে, মিসিং এর এনার্জি বলছি না, একই, তোমাদের ভীষণ মিস করছে, তোমার প্রতি ক্রেভিং যেটা অনুভব পেতে পেতে চাইছে, অ্যাট্রাকশন ফিল করছে, দিন রাত তোমার কথা চিন্তা করছে। এই ব্যক্তি যদি বলো যে এই ব্যক্তি তোমার কথা ভাবে কিনা, ডেফিনেটলি তোমার কথা ভাবে, তোমার কথা ডেফিনেটলি ভাবে, তোমাদের নিয়ে চিন্তা ভাবনা করে, তোমাদের কাছে ফিরতে চায়, তার ফেরার আকুলতিটা বিশাল মাত্রায়, মানে একটা ক্রেভিংস, আমি ওর কাছে ফিরবো এরকম একটা ব্যাপার, আমি পারছি না থাকতে, আমি থার্ড সাথে থাকতে পারবো না, আমি ওর কাছে ফিরতে চাই, আমি আমাকে যেন একটা একসেপ্ট করে নেয়, আমি যেন ওর কাছে ফিরবো, এইরকম একটা ক্রেভিং, এইরকম যেন একটা অ্যাট্রাকশন তোমার প্রতি সে ফিল করছে, ঠিক আছে? তোমাকে নিয়ে দিন রাত তার চিন্তা ভাবনা শেষ নেই, তোমাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করছে, তোমরা কি করছো না করছো সেসব নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমাদের লাইফে নতুন কেউ এসছে কিনা সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? এই এনার্জি কিন্তু বিশাল মাত্রায় রয়েছে। কিন্তু যাই করুক এগুলো কিন্তু তার নিজের চিন্তা ভাবনা, যাই করুক না কেন সে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না, সে কিন্তু চুপ হয়ে রয়েছে, ঠিক আছে? অবসেশন, একই কার্ড আসছে, অবসেশন তোমাদের প্রতি ভীষণ মানে অ্যাট্রাকশন ফিল করছে, একটা অ্যাডিকশন, এমন হয় না আমরা কোনো কিছুতে একটা অ্যাডিকশন ফিল করি, সেই রকম তোমার প্রতি ভীষণ রকম অ্যাডিকশন ফিল করছে, ঠিক আছে? এই ব্যক্তি কিন্তু চেয়েছিল তোমাদেরকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে, ঠিক আছে? যদি তোমরা মনে করো যে চাইনি, না, এই ব্যক্তি কিন্তু চেয়েছে, এই ব্যক্তি কিন্তু চেয়েছিল, ঠিক আছে চলো যখন ব্রেকআপ হয়েই গেছে, যখন আমি থার্ড পার্টি সিচুয়েশনে পড়েই গেছি, আমার যখন এই সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, আর যখন এখান থেকে ফিরতে পারবো না, থার্ড পার্টি যখন আমার রেসপন্সিবিলিটিস তাকে আমাকে মেনে নিয়ে সারা জীবন চলতে হবে, তখন আমার মুভ অন করে যাওয়াই ভালো। তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু মুভ অন করতে চেয়েছিল তোমার কাছ থেকে, কিন্তু কোথাও না কোথাও মুভ অন করতে গিয়েও সে যত সে তোমাদের থেকে মুভ অন করতে গেছে ততই সে তোমাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করেছে, কারণ তোমরা হচ্ছে সোলমেট, তোমরা সোল কানেক্টেড রয়েছে, ঠিক আছে? তোমাদের পাস্ট লাইফ কানেকশন রয়েছে, যে কারণে সে তোমার প্রতি তত মানে যত সে তোমার দূরে যাওয়ার চেষ্টা করেছে, তোমাকে বলার চেষ্টা করেছে, তত তোমার মানে কাছে এসছে, তোমাকে তত তার মনে পড়েছে, এইরকম একটা এনার্জি। তো ডেফিনেটলি সে বুঝে গেছে যে তোমরা তার মানে অ্যাডিকশন, অ্যাট্রাকশন, ঠিক আছে? তোমাদেরকে চাইলে সে ভুলতে পারবে না, যে কারণে সে খুব করে চাইছে যাতে তোমরা তোমাদের কাছে ফিরতে চাইছে, তোমাদের সাথে সম্পর্কটা আবার আগের মতন করতে চাইছে। এখন সে একটা শান্তি, কারণ সে শান্তি পাচ্ছে না এই থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে। যদি তোমরা বলো যে তোমার পার্সন শান্তিতে আছে কিনা, আর একদমই নয়, যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ওপর ওপর। যদি তোমরা বলো যে না দিদি, তাকে তো দেখছি ভীষণ ভালো আছে, ঘুরছে ফিরছে, এনজয় করছে, সেটা সম্পূর্ণ লোক দেখানি, ঠিক আছে? শো অফ। কিন্তু ভেতরে ভেতরে যদি বলো সে কিন্তু শান্তিতে নেই, সে কিন্তু সুখী নেই, সে কিন্তু হ্যাপি নেই, তার দিন রাত চিন্তা ভাবনা শুধু তোমাদেরকে নিয়ে, তোমাদের কাছে আসা, কিভাবে আসা যায়, তোমাদের কাছে কিভাবে একটা সেকেন্ড চান্স চাওয়া যায়, এই চিন্তা ভাবনা তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছে। সে কিন্তু এতটুকু শান্তিতে নেই, ঠিক আছে? কারণ সে ভীষণ ব্রোকেন ফিল করছে। ডেফিনেটলি এখানে থার্ড পার্টির কারণে যে তোমাদের হার্ট ব্রেক করেছিল, তোমাদের হৃদয় ভেঙেছিল, আজ তার হৃদয় ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? বললাম না, কর্মা,
এখানে কর্মার কার্ডটা কেন এসছে? ডেফিনেটলি এখানে তোমার পার্সন কর্মফল ভোগ করছে। আমরা মানুষকে যেটা দেবো সেটাই কিন্তু আমাদের লাইফে ঘুরে ফিরে আসবে। আমি যে কারণে বলি, সব সময় ভালো পজিটিভ চিন্তা করবে, মানুষকে হেল্প করার চেষ্টা করবে, কোনো খারাপ নেগেটিভ কোনো কাজ করো না, যেটা করবে সেটাই কিন্তু রিটার্ন আসবে। এখানে তোমার ব্যক্তিরও সেই ক্ষেত্রেই হয়েছে, তোমার ব্যক্তি তোমার সাথে চিট করেছে, তোমার ট্রাস্ট ভেঙেছে, ঠিক আছে, তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তোমাকে চোখের জল ফেলেছে। তোমরা চেয়েছিলে যে এই ব্যক্তি, আমি যেন ন্যায় পাই, এই ব্যক্তি যেন তার কর্মের ফল পায়। দেখো তোমার ব্যক্তির কর্মের ফলই পাচ্ছে, তোমার ব্যক্তি তোমাকে কাঁদানোর ফল পাচ্ছে। বুঝতে পারছি? তোমার ব্যক্তি তোমাকে কাঁদানোর ফল পাচ্ছে। আজকে তার হার্ট পুরো ব্রেক হয়ে গেছে, ভীষণ হার্ট ব্রেক সিচুয়েশন, তার হৃদয় ভেঙে গেছে। সে চাইলেও থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, মানে থার্ড পার্টি তাকে এমন ভাবে কন্ট্রোল করেছে যাতে থার্ড পার্টিকেও সে ছাড়তে পারছে না, থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে, বার করতে পারছে না। আবার সে তোমাদের কাছে ফিরতে চাইছে, তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইছে, কিন্তু তার মনে হচ্ছে যে তোমরা হয়তো তাকে আর সেই চান্স দেবে না, তোমরা তাকে আর বিশ্বাস করবে না। তো এখন একটা ব্রেকিং, মানে ভীষণ ব্রোক, মানে হার্ট ব্রোক হয়ে গেছে তার, ঠিক আছে, হৃদয় ভেঙে গেছে তার, এরকম একটা সিচুয়েশন, ভীষণ হৃদয় ভেঙে গেছে তার, ঠিক আছে, ভীষণ হার্ট ব্রেক সিচুয়েশন, তার মন ভেঙে গেছে, এইরকম একটা ব্যাপার হয়ে রয়েছে, তার মন ভেঙে গেছে। প্রাইড, এই ব্যক্তি না একটা টাইমে প্রচুর ইগো দেখিয়েছিল, প্রচুর ইগো দেখিয়েছিল, এটা তোমরাই বলতে পারবে, ঠিক আছে, আমাকে কমেন্টে জানিও যে এই ব্যক্তি ভীষণ ইগোয়েস্টিক ছিল কিনা যখন তোমাদের সাথে রিলেশনে ছিল। ডেফিনেটলি এই ব্যক্তি ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন ছিল, যে মানে নিজেকে মানে সর্বের সর্বা মনে করতো, সর্বসর্বা, মানে আমি ঠিক, আমি যেটা করেছি, আমি কেন অন্যায় স্বীকার করব, মানে নিজে ভুল করেও সেটা স্বীকার করতো না, এইরকম একটা ব্যাপার, আমি কেন নিজের অন্যায় স্বীকার করব, আমি তো কোনো ভুল করিনি, আমি তো ভালো আছি, বা আমি তো ঠিকই ছিলাম, আমি থার্ড পার্টিতে গিয়ে খুব ভালো আছি, এইরকম নিজেকে দেখানোর চেষ্টা করেছিল, ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ ইগো দেখিয়েছিল, তোমাদের উপর ভীষণ অ্যারোগেন্ট হয়ে গেছিল, তোমাদের সাথে খারাপ বিহেভ করেছিল এই ব্যক্তি, যেখানে দাঁড়িয়ে আজকে তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, আজকে সে ভীষণ এমটি ফিল করছে, ভীষণ বোর ফিল করছে, সে বুঝতে পারছে সে অন্যায় করে ফেলেছে, তার আজকে যে তার যে সিচুয়েশনটা সেটা তার নিজের কর্মের ফল পাচ্ছে, সেটা কিন্তু সে ভীষণ রকম ভাবে বুঝতে পারছে। আজকে তার জীবনটা পুরো ফাঁকা, তার জীবনে কেউ নেই, কারণ তোমরা যে ভালোবাসাটা দিয়েছিলে, যে নিঃস্বার্থ ভালোবাসা তোমরা তাকে দিয়েছিলে, যে যত্ন আত্তি তোমরা তাকে করেছিলে, বিপদে আপদে তাকে যে সাহায্যটা করেছিলে, সেটা কিন্তু সে থার্ড পার্টিতে গিয়ে পায়নি, ঠিক আছে, বা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, এখানে যেই থাকুক না কেন, তার সাথে গিয়ে কিন্তু সে পায়নি। সে বুঝতে পেরেছে যে তোমরাই তার রিয়েল ভালোবাসা, তার ট্রু লাভ, এবং তোমরা যে ভালোবাসাটা দিয়েছিলে সেই ভালোবাসা সে পৃথিবী শুদ্ধ ঘুরে, সারা ওয়ার্ল্ড ঘুরে এলেও সে পাবে না, যে কারণেই সে আজকে কিন্তু তোমাদের সাথে নিউ বিগিনিং করতে চাইছে, আবার নতুন করে শুরু করতে চাইছে। তোমরা অনেকেই আছো যারা পাস্ট লাইফ কানেকশনে রয়েছে, ঠিক আছে, অনেকেই আছো যারা পাস্ট লাইফ কানেকশনে রয়েছে, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার সাথে তোমার পার্সনের এই যে বলো না সোলমেটের কানেক্ট, ইয়েটা এসছে, সোলমেটের কার্ডটা এসছে, ডেফিনেটলি তোমরা কিন্তু পাস্ট লাইফ থেকে রিলেশন, ওই যেই কারণেই সোলমেটের কানেকশনটা এসছে, পাস্ট লাইফেও তোমরা একসাথেই ছিলে, কোনো কারণে তোমাদের রিলেশন ব্রেক হয়ে গেছিল, এবং আজকে ডেটে সেই কারণেই তোমরা কিন্তু কার্মিক প্যাটার্নে রয়েছো, কার্মিক রিলেশনে রয়েছো, তোমার আত্মা তার আত্মা কিন্তু একে অপরের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, ঠিক আছে, তোমরা চাইলেই কিন্তু একে অপরকে ভুলে যেতে পারবে না। আচ্ছা, এখানে থার্ড পার্টিও কিন্তু রয়েছে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি, এখানে তোমার পার্সন বলুক, যতই বলুক কেন সাইলেন্ট রয়েছে, কারণ এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা বিশাল মাত্রায় রয়েছে, তোমার পার্সন কিন্তু বিশাল মাত্রায় চায় যে তোমার সাথে নিউ বিগিনিং করতে, ঠিক আছে, নিউ বিগিনিং করতে, তোমার সাথে নতুন করে শুরু করতে সম্পর্কটা, কিন্তু এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, থার্ড পার্টির অ্যাটাচমেন্ট এতটাই বেশি মাত্রায় রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চেয়েও চেয়েও পাচ্ছে না তোমার কাছে আসতে, বা তোমার কাছে এসে সেকেন্ড চান্স চাইতে, যে কারণে সে এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু সেটাকে অ্যাকশন নিচ্ছে না। ভবিষ্যতে অ্যাকশন নেবে কিনা সেই নিয়ে আমি আজকে রিডিং করছি না, কিন্তু এই মুহূর্তে সে তাকে কিন্তু কোনো রকমের কোনো অ্যাকশন নিতে আমি দেখছি না, এবং এই যে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এতটাই বেশি, যে কারণে সে না ভীষণ নিজেকে হারিয়ে ফেলছে, নিজের মধ্যেই হারিয়ে ফেলছে, সে বুঝতে পারছে সে ভুল করে ফেলেছে, এবং এই ভুল করার জন্য সে আজকে তোমাদেরকে যেমন হারিয়েছে, আজকে সে নিজের অস্তিত্বটাও, নিজের এক্সিস্টেন্সটাও হারিয়ে ফেলছে কোথাও না কোথাও এই থার্ড পার্টির জন্য, যে কারণে সে রানিং সিচুয়েশনে রয়েছে, আজকে সে থার্ড পার্টি থেকে নিজেকে সম্পূর্ণভাবে পালাতে চাইছে, মানে থার্ড পার্টি যেখানে, থার্ড পার্টি যদি এইদিকে থাকে তোমার পার্সন এইদিকে, মানে থার্ড পার্টি যদি নর্থে থাকে তোমার পার্সন সাউথে চলে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার, মানে
থার্ড পার্টির সাথে সে কোনোভাবেই আর থাকতে চাইছে না, ঠিক আছে। খুব তাড়াতাড়ি এই থার্ড পার্টির সাথে তার রিলেশনটা ব্রেক হতে চলেছে, সেরকম এনার্জি রয়েছে। থার্ড পার্টির সাথে কিন্তু তার রিলেশন কিন্তু খুব একটা ভালো রিলেশন নয়। এখানে যদি বলো যে থার্ড পার্টির সাথে তার রিলেশন কেন, একেবারেই ভালো রিলেশন না। থার্ড পার্টির সাথে রিলেশন একটা এন্ডের দিকে চলে গেছে, একটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার একটা বিশাল মাত্রায় আমি পসিবিলিটিস দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন থার্ড পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে, থার্ড পার্টি থেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে নিচ্ছে, ঠিক আছে। থার্ড পার্টির সাথে একটা বাউন্ডারিজ, থার্ড পার্টি মানে তুমি তোমার মতন থাকো, আমাকে আমার মতো থাকতে চাও, ঠিক আছে। তুমি আমার রেসপন্সিবিলিটিস, আমি আমার রেসপন্সিবিলিটিস পালন করব, কিন্তু এছাড়া এর বাইরে আমাকে আর কিছু বলো না, আমি আর এর পরে আমি আর কিছু করতে পারবো না। এইভাবে থার্ড পার্টির কাছে একটা নিজের একটা আলাদা জগৎ করে নিচ্ছে, যে জগতে দাঁড়িয়ে আস্তে আস্তে সে কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, রানিং এর এনার্জি, ঠিক আছে। সে থার্ড পার্টি থেকে পালাতে চাইছে, তোমাদের সাথে নিউ বিগিনিং কিন্তু সে বিশাল মাত্রায় করতে চাইছে, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি, আমি কোনো অ্যাকশন এই মুহূর্তে যদি বলো যে সে অ্যাকশন নেবে, মানে দেখো এই ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে কিন্তু কাম ব্যাক করবে, ঠিক আছে, তার পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি যে এখনই অ্যাকশন নিচ্ছে, এরকম কিন্তু আমি অ্যাকশন নেওয়ার কোনো পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি না, কারণ তোমাদের মধ্যে প্রচুর ডিস্টেন্স হয়ে গেছে। যেই ডিস্টেন্সটা মেটাতে তার একটু টাইম লাগবে, যে কারণে সেই সাইলেন্ট মুডে রয়েছে। তারপর থার্ড পার্টির প্রভাব তো সে রয়েছেই, ঠিক আছে, সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতেও তার টাইম লাগবে। তো এখন সে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, যে কিন্তু তার মন মস্তিষ্ক কিন্তু বিশাল মাত্রা এটাই চাইছে যে সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে একটা নিউ বিগিনিং করবে, তোমাদের কাছে একটা সেকেন্ড চান্স চাইবে। এটা কিন্তু তার মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু তোমরাই রয়েছো, কিন্তু সে এখন অ্যাকশন ওরিয়েন্টেড নয়। আজকে বলে রিডিং করলাম মানে আজকে সে তোমাদের সাথে কমিউনিকেট করবে এরমটা কিন্তু নয়, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সে তোমাদের সাথে কমিউনিকেট করবে, ঠিক আছে। তার কিন্তু বিশাল মাত্রায় আমি এনার্জি দেখতে পাচ্ছি। স্ট্রেসের মধ্যে দিয়ে, ডেফিনেটলি স্ট্রেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, আজকের এনার্জি রয়েছে। ডেফিনেটলি স্ট্রেস তো হবে, কারণ এটা তার কর্মফল। তোমার পার্সন তোমাকে কাঁদিয়েছে, তার কর্মফলটা সে আজকে ভোগ করছে, আর কিচ্ছু না, ঠিক আছে। ফ্যান্টাসি তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, ঠিক আছে, ইমাজিন করছে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। চাইছে যাতে তোমার সাথে আবার রিলেশনটা আবার আগের মতন হয়ে যায়, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছে, ঠিক আছে। হতে পারে তোমরা হয়তো ম্যারিড, বা সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চাইছে যদি আমি আবার ফিরে আসি আমার পার্টনারের কাছে, ফিরে এসে একটা নতুন করে ফ্যামিলি তৈরি করি, আমরা একটা নতুন স্টেপ নিই, বাচ্চা কাচ্চা নিই, এরকম চিন্তা ভাবনা করছে। যারা আনম্যারিড রয়েছে তাদেরকে বলবো, তার পার্সনটাকে এসে চাইছে যে তাকে ফিরে এসে তাকে কমিটমেন্ট দেবো বিয়ের জন্য, বলবো চলো আমাদের যা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমার সাথে তোমাকে কমিটমেন্ট দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। স্পাই করছে, ডেফিনেটলি সে কিন্তু তোমাকে আজকে ডেটে স্পাই করছে, তোমার প্রতি তার জানার আগ্রহটা বিশাল মাত্রায়, ঠিক আছে। তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করা তার বিশাল মাত্রায়, তোমরা কি করছো না করছো ডেফিনেটলি তোমাকে নিয়ে বিশাল মাত্রায় চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে তোমাদেরকে ভুলে গেছে, না, তোমাদেরকে ভোলেনি, দিন রাত্র তোমাদের কথাই চিন্তা ভাবনা করছে, তোমাদেরকে স্পাই করছে, তোমাদের লাইফে কেউ এসছে কিনা সেটা জানার চেষ্টা করছে। ডেফিনেটলি এই ব্যক্তি তোমাদের ফিরে এসে কমিটমেন্ট দেবে, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে মানে আজকে রিডিং করলাম মানে আজকেই তোমাদের কন্ট্যাক্ট করলো, তোমার সাথে কমিটমেন্ট দিল, এরকম কিন্তু নয়, কারণ সে কিন্তু সাইলেন্সে রয়েছে। কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে না, এই থার্ড পার্টি যে রয়েছে না, এই থার্ড পার্টির প্রভাবটা বিশাল মাত্রায় আছে, তাকে এত সহজে দূরে সরানো ইজি নয়। তো যে কারণে সে এখন নিজেকে সাইলেন্ট করে রেখেছে, নিজেকে হিল করার চেষ্টা করছে। ডেফিনেটলি খুব তাড়াতাড়ি সে তোমাদের লাইফে ফিরবে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের কাছে নিউ বিগিনিং করতে চাইবে, সেকেন্ড চান্স চাইবে, ঠিক আছে। তোমাদেরকে কমিটমেন্ট দেবে, কমিটমেন্টের এনার্জি রয়েছে, ডেফিনেটলি তোমাকে ম্যারেজের জন্য কমিটমেন্ট দেবে তোমার পার্সন, ঠিক আছে। তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর পুরো ভালোটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, ঠিক আছে। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।